বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা মাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞান অংশে বল অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস ভরবেগের পরিবর্তন সহ গাণিতিক অংশগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমে দেখব। তো প্রথমে দেওয়া আছে ভরবেগের পরিবর্তন ডেল পি ইজিক্যাল টু এফ টি ইজিক্যাল টু এম ইন্টু ভি মাইনাস ইউ। তো এগুলো এখানে আছে। আহ দেখো, একটি গাড়ির ভর দেওয়া আছে 400 কেজি। গাড়িটি 60 মিটার পার সেকেন্ড সমবেগে 10 সেকেন্ড পর ভরবেগ কত হবে? তাহলে শুধু ভরবেগ কত হবে এটা এমভি বের করলেই হয়ে যাচ্ছে। এখন বলা হচ্ছে যে গাড়িতে বল প্রয়োগ করা হচ্ছে 460 সেকেন্ড ধরে, তাহলে ভরবেগের পরিবর্তন সমান কত? তা ভরবেগের পরিবর্তনকে লেখা হয় ডেল পি দ্বারা। ডেল পি সমান এফ গুণন টি। এফ মানে হলো বল, আর টি মানে হলো বেগের পরিবর্তন, সরি সময়। তাহলে তোমার এই বলকে সময় দ্বারা এখানে গুণ করা হয়েছে। আচ্ছা, ঠিক এভাবেই অন্য অন্য অঙ্কগুলো দেয়া আছে, আমি একটু ছোট করে দিচ্ছি, তুমি অঙ্কগুলো দেখে নাও। যদি কোনো অঙ্কে সমস্যা হয় তারপর আমি ইনশাল্লাহ বুঝাই দেব। সবগুলো অঙ্ক একটু আমি ছোট করে দিচ্ছি, দেখে নাও। তুমি ওই তোমার স্ক্রিন থেকে বড় করে নিও, ঠিক আছে? জি স্যার।
6 নম্বরে আছে, জি স্যার। 500 গ্রাম ভরের একটি বল দুই 20 মিটার পার সেকেন্ড বেগে কোনো দেয়াল থেকে দেয়ালে আঘাত খেয়ে বিপরীত দিকে 15 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। বলের ভরবেগের পরিবর্তন। তার একটু খেয়াল করো যে এই যে গ্রাম আছে, গ্রামকে কেজি করা হচ্ছে কিভাবে? 1000 দিয়ে ভাগ করে। মানে আগে এটা মনে রাখা লাগবে, গ্রামকে কি করছি, কেজি এক করছি হাজার 1000 দিয়ে দিয়ে ভাগ করছি। ভাগ করে। গেল একটা গল্প। আদি বেগ কত, শেষ বেগ কত? এই যে এটা হলো আদি বেগ, আর এটা হলো শেষ বেগ, এই যে বিপরীত দিকে, এই জন্য মাইনের চিহ্ন আছে, দেখো এই যে মাইনের চিহ্ন। বুঝতে পারছো? জি স্যার। তাহলে ভরবেগের পরিবর্তন একটু খেয়াল করো, ভরবেগের পরিবর্তন মানে কিন্তু এটা। হ্যাঁ। তাহলে যেহেতু এদের দ্বিতীয়টার সামনে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, তাহলে ওই এই সূত্রের মাইনাস আর এই মাইনাস কি হবে, মাইনাসে মাইনাসে কি চিহ্ন আসবে? প্লাস চিহ্ন আসবে। কি এটা এখন বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, এখন দেখো লেখা আছে যে সূত্রটা, সেটা হলো খুব সহজ সূত্র, এফ সমান এম এ। তো এখানে এফ সমান এম এর সাথে গতির সমীকরণের সমন্বয় আছে। তা আমি একটু সমীকরণের সমন্বয়টা একটু বুঝে দিই। যেমন ধরো, এই হোয়াইট বোর্ডে লিখে দিচ্ছি। এটা হলো এফ সমান এম এ, এফ ইজিক্যাল টু এম এ। এখন রিলেশনটা আমার টানতে হবে এর থেকে। এর সাথে রিলেশন কার কার আছে? একটা আছে তোমার, এখন এর সাথে রিলেশন আছে হলো ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। এই সমীকরণকে এভাবেও লেখা যায়, বা এভাবেও লেখা যায়, এ ইজিক্যাল টু তোমার ভি মাইনাস ইউ বাই টি, এভাবেও লেখা যায়। হুম, দেখো তো এই এর মান এভাবে বের করে নিয়ে এখানে মান বসাইলে কিন্তু হয়ে যাবে। অথবা আরো আছে দুটো সমীকরণ, তা হলো এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার।
হাফ এ টি স্কোয়ার, এটা। আরেকটা হলো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, তোমার এই সূত্রগুলো মুখস্থ আছে তো? মুখস্থ আছে? জি স্যার। একটু খেয়াল করো। এই যে দেখো এ, 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 এই যে হলো এ, অথবা এখান থেকে হলো এ, এই সব জায়গাতে এর সাথে রিলেশন হলো এই এই তিনটা সূত্রের। ঠিক এই কারণের জন্য তোমার দেখা যায় যে গতির সমীকরণের এই তিনটা সূত্রের সাথে এই বলের এই এফ সমান এম এ সূত্রের সমন্বয় আছে। কি বুঝতে পারছো? জি অর্থাৎ স্যার। এফ সমান এম এ এই সূত্রকে সমর্থন করার জন্য এই তিনটে সমীকরণের যে কোনো সমীকরণ লাগতে পারে। এখন হয়তো তুমি বলবা স্যার কোনটাতে লাগবে সেটা কেমনে বুঝবো? এই যে এটা লাগবে যদি সেটা এস মুক্ত সমীকরণের ধাপ হয়। তোমার মনে আছে কি কোনটা কি মুক্ত সমীকরণ কেন ব্যবহার করা হয়? শিখেছি কিন্তু। হ্যাঁ। তাহলে এটা এটা ব্যবহার হবে যখন আমার ভি মুক্ত সমীকরণের দরকার জি পড়বে। মুক্ত। এটা দরকার হবে যখন আমার কি টি মুক্ত জি। সমীকরণের দরকার হবে। ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ, এই জিনিসটা এখানে বুঝাইছি আমি। তো আশা করি এটা ক্লিয়ার। এখন পরের অপশনটা আমি অঙ্কগুলো একটু ছোট করে দিচ্ছি, দেখো বুঝতে পারো কিনা। যেটা বুঝবা না সেটা আমি পরে বুঝাই দিচ্ছি।
3 নম্বর নিয়মটা এরকম: ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, এই থিম থেকে আসছে। তো ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, সেটা আমরা জানি এইরকম, যে সংঘর্ষের পূর্বে মোট আদি ভরবেগ এই যে এইটুকু, এবং সংঘর্ষের পরে মোট শেষ ভরবেগ এটা, এই দুটো পরস্পর সমান। বুঝতে পারছো? যে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, সংঘর্ষের পরে মোট ভরবেগ, এই দুটো পরস্পর সমান, এরকম বিষয়। তাহলে এখন আমরা দেখি এই সূত্র ব্যবহার করে কিভাবে অঙ্ক হয়। দেখো বন্দুকের অঙ্ক। এখানে ফার্স্ট হলো কি কি দেওয়া আছে, এই মানগুলো লেখার কৌশলটা খেয়াল করো। কৌশলটা হলো এটা, এটা M1, এই যে গ্রাম আছে, একে 1000 দিয়ে ভাগ করে কেজি হয়েছে, এই জিনিসটা মনে রাখো। তুমি 10কে 1000 দিয়ে ভাগ করো, দেখো 0.01 হবে। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। তাহলে 1000 দিয়ে কেন ভাগ করেছি? কারণ আছে গ্রাম, তাকে কেজি করতে হয়েছে। 2 নম্বর, এই যে এখানে এইটাকে আবার এইভাবে লেখা আছে, এইভাবে না লিখে তুমি চাইলে এই যে এখানে যে লেখা আছে এটা লিখলেও চলবে। তো গুলির আদিবেগ শূন্য, কারণ গুলি এবং বন্দুক দুটোই গুলি ছোড়ার আগে স্থির থাকে। গুলিটা ছোড়ার আগে কারোরই কোনো বেগ থাকে না, বন্দুকেরও থাকে না, তোমার ওই গুলিরও থাকে না। তো এখানে দেখো তারপরে আছে শেষ বেগ। তো এই শেষ বেগ এখানে দেয়া আছে, একটু লক্ষ্য করলে দেখতে পাবা 300। তো বন্দুকের পশ্চাৎ বেগ কত? আমরা নর্মালি সূত্র লিখেছি, এই যে U1, এই যে U2, এই দুটো হলো 0 0। এই মানগুলো বসাবো, দেন পরের অপশনটা পেয়ে যাবো। এই যে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এটার আমি একটু ক্যালকুলেশন তোমার হোয়াইট বোর্ডে একটু করে দেখাচ্ছি, তাহলে হয়তো আরো ভালো বুঝতে পারবা। সাধারণ একটা বন্দুকের ভিতরে এরকম একটা স্প্রিং এর কাঠামো থাকে। স্ট্রিকারের অপশন, এই স্ট্রিকারে যখন চাপ দেওয়া হয় তখন এই আলপিনটা উপর দিকে উঠে যায়। এই আলপিন যখন উপর দিকে ওঠে, এই আলপিন এটা উপর দিকে ওঠার সাথে সাথেই তোমার এই মাথা আলগা হয়ে পড়ে, এবং সামনে যে সাজানো যে গুলিগুলো, যে গুলিগুলো এরকম পর পর সাজানো থাকে, এই গুলিগুলো তখন সামনের দিকে নল দিয়ে বের হয়ে যায় এবং লক্ষ্যবস্তুকে আঘাত করে। এখন বন্দুকের এই গুলির সবকিছু ওয়ান, এর ভর M1, এর আদিবেগ U1,
এর শেষ বেগ হলো V1, সবই ওয়ান। বন্দুকের সবকিছু টু, এর ভর হলো M2, এর আদি বেগ হলো U2, আদি বেগ হলো U2, আর শেষ বেগ হলো তোমার V2। তাহলে দেখো, এই অঙ্কে আমরা কি লিখবো? M1 U1 প্লাস M2 U2। তো এটা সমান দেখো, তোমার, আমরা এখানে লিখতে পারি, কি কি লিখতে পারি? M2 V2 প্লাস M1 M1 ভি V1, এরকম লিখতে পারি। এখন দেখো বিষয়টা কি দাঁড়ালো, যে এই যে দেখো E1 এটাও জিরো, U2 এটাও জিরো। কারণ কি? কারণ আদি অবস্থানে যখন এই বন্দুকটা স্থির অবস্থানে আছে, তখন তার এই আদি বেগ E1 গুলির আদি বেগ, বন্দুকের আদি বেগ সবগুলোই তোমার জিরো। তখন তার মানে কি এই পুরো পথটাই করলে শূন্য হয়ে যাবে, তাই হবে না? দেখো তো, জি স্যার। শূন্য হয়ে যাবে। তাহলে কি আমি এইটাকে যদি এই পাশে লিখি, মানে এটাকেই শুরুতে লিখলাম, কিভাবে লিখলাম দেখো, অর্থাৎ লিখলাম হলো M1 V1 প্লাস M2 V2 ভি2। ইজিক্যাল টু জিরো। সেখান থেকে কি আমরা এরকম লিখতে পারি না? M2 V2 ইজিক্যাল টু মাইনাস M1 V1, অতএব V2 ইজিক্যাল টু মাইনাস M1 V1 ভাগ হলো তোমার M2। কি লেখা যায়? জি স্যার। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। অনেকটা এরকমই হবে। তো এখন শুধু এটার মান বসালেই হয়ে যাবে। এখানে হয়তো একটু হিজিবিজি লাগিচ্ছে, বিষয়টা হলো এরকম: M1 V1 ভাগ হলো M2, এইটার মান বসালেই হয়ে যাবে। এর সামনে মাইনাস চিহ্ন আছে। তো এই মাইনাস চিহ্ন কেন কেন আছে? কারণ এটি তোমার পশ্চাৎ বেগকে বোঝায়। পশ্চাৎ মানে পিছন দিকে বেগ।
অর্থাৎ গুলি সামনের দিকে বের হয়ে যায় আর বন্দুক পিছন দিকে এসে আঘাত করে। এই যে পিছন দিকে এসে আঘাত করলো, এটার নামই হলো পশ্চাৎবেগ। বুঝতে পারছো? জি স্যার। তো এটাই এখানকার মূল বিষয়। আহ তো আর কোনো প্রশ্ন আছে নাকি দেখো? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি এই অঙ্ক একটা একটু দেখো। এই যে আমি যেভাবে বললাম, ওইটার মান বের করে দিয়ে এখানে শুধু মান বসে দেওয়া আছে। এই দেখো, এই যে U1 এটা 0, U2 এটা 0, এই যে দেখো এটা 0, এটা 0, আর এগুলোর মান আছে, শুধু V2 মান দেওয়া নেই। এই V2 মান এখানে বের করা আছে। বুঝতে পারছো? বুঝতে পারছি। জি স্যার। তাহলে এভাবে তুমি অঙ্ক করো। তা আজকে এই 3 নম্বর নিয়ম পর্যন্তই থাক। নেক্সট দিন ইনশাল্লাহ কথা হবে। আল্লাহ আচ্ছা। হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।